রেডি হয়ে বেরিয়ে গেছি আজকে খামার শিমুলিয়া যাব। তো এই যে এটা আমার গাড়ির চাবি আর ওটা আমার গাড়ি। তো গাড়িটা স্টার্ট করে কত কিলোমিটার চলেছে সব হিসাব করে কত কিলোমিটার দূর যাব ওটা দেখে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। আর হচ্ছে যেতে খুব গরম লাগছিল, মানে তখন একদম রোদটা ছিল মুখের ওপরে, বুঝতেই পারছো তাও কেমন লাগছিল। রোদটা কেমন তেমন কোনো ফ্যাক্ট না, হচ্ছে মেন হচ্ছে ওই যে সকাল ওই দুপুরবেলাটায় যে লুটা বসে হাওয়াটা, তারপরে আবার কিছুটা ভালো রাস্তা ছিল, তারপরে এরকম ভাঙাচুরা রাস্তা, মানে একদম গাড়ির যে অবস্থা হয়ে গেছিলো, অফ রোড করতে গেছিলাম আর কি। এই রাস্তাটাও খুব বাজে, বড় বড় খুব গর্ত, ওর মধ্যে দিয়েই যেতে হচ্ছে, কি আর করব, কাস্টমার তো যেদিকে যাবে সেদিকে নিয়ে যেতেই হবে, কাজই তো আমার ওটা। তারপরে গরমের মধ্যে কষ্ট করতে করতে চলে যাচ্ছি আমি কাস্টমারকে নিয়ে গন্তব্যস্থলে। তারপর আবার কাস্টমারের ডিমান্ডে একটু দাঁড়িয়েছিলাম সেই বাতকুল্লা ধান হাটে, কি ওষুধ নেবে, চাষ করে কাস্টমার, তো ওষুধ নেবে তাই দাঁড়িয়েছিলাম। তারপর আবার ধানহাট থেকে আমরা বেরিয়ে গেলাম যাওয়ার জন্য, মানে কৃষ্ণনগর সাইডে যাচ্ছিলাম খামার শিমুলিয়া, ধানহাট থেকে আবার ওদিকে যাচ্ছে, প্রায় চলেই এসেছি। কাস্টমারের ডিমান্ড, ওই ডিমান্ড তো পূরণ করতেই হবে। আবার সেই বার বা কাউন্টার বাতকুল্লা কাউন্টারে দাঁড়িয়েছিলাম। তারপর কিছুটা গিয়ে খামার শিমুলিয়ায় ঢুকে গেছি। এটা হচ্ছে খামার শিমুলিয়া হাই স্কুল। তো ওটা দেখতে দেখতে আর কিছুটা দূরেই, বেশি দূর না আমার বাড়ি থেকে, মানে কাস্টমারের পথ থেকে 20 কিলোমিটার মতো ডিস্টেন্স। আর এই যে খামার শিমুলিয়া মোড়, এটা চেকপোস্ট, এখান দিয়ে এই রোডটা একদম কুলগাছি কৃষ্ণনগর চলে যায়। আর অনুষ্ঠানটা ছিল শ্রাদ্ধ বাড়ির, খাওয়া দাওয়ার ইচ্ছে না থাকলেও কাস্টমার জোরজবস্তি করে খাওয়া দাওয়া করালো। তারপরে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, প্রায় সন্ধে সন্ধে হবে, ওই টাইমেই বেরিয়েছিলাম। বাড়ি আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিল। আর ওই ভাঙাচোরা রাস্তা, এই সন্ধেবেলায় অন্ধকারের মধ্যে, না আছে একটা লাইট, না আছে কিছু, ভাঙাচোরা রাস্তা, তারপরে আবার বড় বড় গর্ত, একদম মানে কি বলবো, ওই রাস্তা দিয়েই আবার আসতে হলো বাড়িতে। সো গাইস, আজকের জন্য টাটা। এরকম ব্লগ দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো।